আপনার এমন কোনো দুষ্প্রাপ্য বই আপনার কাছে আছে বা বই সংগ্রহ করতে খুব কাঠখড় পোহাতে হয়েছে আপনাকে, এমন কোনো গল্প যদি আমাকে বলেন? আমি আসলে এই যে এই যেসব বই খুঁজে 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 মানে একটা বই দুষ্প্রাপ্য বই আমি আমার কাছে ছিল, যেটা এই মুহূর্তে দুইটা বই ছিল যেটা আমি অনেক কষ্ট করে খুঁজে বের করেছিলাম। একটা হচ্ছে বোদলেয়ারের দ্য ফ্লোর দুমাল, এইটার একটা মানে ইংরেজি ভার্সন, যেটা আমি কারো বাড়িতে দেখিনি, সেটা আমার কাছে ছিল। আর একটা হচ্ছে সাঁজো পার্সের একটা বই, ওই দুইটাই পেঙ্গুইন সংস্করণ। এবং দ্য ফ্লোর দুমালে একটা এই বদলের একটা গদ্য ছিল যেটা আমি অনুবাদও করেছিলাম, এবং ওই গদ্যটার সম্পর্কে কারোর কোনো ধারণা নেই। সবাই বদলেয়ারের কবিতা সম্পর্কে জানে, কিন্তু তার ওই তার যে একটা বড় গদ্য ছাপা হয়েছিল ওই বইটিতে, সেটা অনেকের জানা নাই। তো ওইটার অনুবাদটা আমি অবশ্য যে খুঁজে পেয়েছি, ওইটা আমি ভেবেছি যে কোথাও আমি করব। তো এই দুটো বই আমি খুবই কষ্ট করে, দুটো বই আমি সংগ্রহ করেছিলাম ইনফ্যাক্ট কলকাতা থেকে। আমার গল্প যখন লিখেছিলাম তখন আমি কবিতা থেকে দূরে ছিলাম। একটা দুটো কবিতা লেখা হয়েছে, সেটা হঠাৎ হঠাৎ সেটা হয়, যে কোনো কবিতাই সেটা হতে পারে, হবেই। উপন্যাস লেখার সময় আমি কবিতা লিখেছি কয়েকটাই, 3-4-5টা হবে হয়তো সর্বোচ্চ, কিন্তু আমি আসলে ওর মধ্যেই ডুবেছিলাম। তো সেটা ছিল যে আমার একটা পুরনো ঢাকার বিষয় নিয়ে আমার একটা গল্প মানে উপন্যাস লেখার ইচ্ছে ছিল, যে আমার ধারণা ছিল যে পুরনো ঢাকার বিষয় হিসেবে আমাদের উপন্যাসে এসছে আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সিপাই কিংবা শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতায়। কিন্তু আমার মনে হয়েছে যে দুজনেই পুরনো ঢাকাকে দেখেছেন মানে আউটসাইডার হিসেবে। আচ্ছা, মানে আপনি যদি পশ্চিমবঙ্গের কোনো জীবন নিয়ে উপন্যাস লেখেন তাহলে আউটসাইডার হিসেবে লেখা হবে, কারণ ওইখানে যে জীবনটা সেটা আপনার পক্ষে দেখা সম্ভব না। তো পুরনো ঢাকার মানুষ সম্পর্কে সেখানে বেড়ে না উঠলে, ওইখানে যেহেতু আমার জন্ম এবং বেড়ে ওঠা, ফলে আমি পুরনো ঢাকাকে আমি যেভাবে দেখেছি আমি কোনো উপন্যাসে সেটা পাইনি। আপনি সেটা লিখবেন? সেটাই আমি লিখেছি, মানে এই যেটা আসছে এটা আসছে, হ্যাঁ, মানে একেবারে পুরনো ঢাকার জীবন, মানে একটা পুরনো ঢাকার মানুষের যে সংগ্রাম, আমরা কিন্তু পুরনো ঢাকার মানুষের সংগ্রামটাকে আমরা জানি না, ওর স্ট্রাগলটা কি, ওরও কিন্তু অস্তিত্বের লড়াই আছে। এবং পুরনো ঢাকার মানুষ কিন্তু বাংলাদেশের অন্যান্য যে কোনো প্রান্তিক মানুষের মতোই, কারণ ওর সঙ্গে সোসাইটির কারোর কোনো যোগাযোগ নাই। কারণ পুরনো ঢাকার লোকজনের মধ্যে কেউ না মন্ত্রী আছে, না সচিব আছে, না ডাক্তার আছে, না ইঞ্জিনিয়ার, ওর কিছু নেই, কিন্তু সোসাইটিতে ওর কিন্তু থেকেও নাই। আচ্ছা, ফলে ওরা যখন এগুলোর দরকার হয় তখন ওরা ফিল করে যে আমাদের নিজেদের লোক নাই। ফলে ওরা কিন্তু এক ধরনের প্রথমে ভাবে, ওদের মধ্যে আবার একটা প্রাইড আছে কি এই শহর আমাদের, কিন্তু ইন্টারেস্টিংলি এই শহর ওদের না। লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার কি যা লেখা তাকে লিখে ফেলেছেন আপনি? না না, আমার মনে হয় যে আমি এক অর্থে ফেল। আমি অনেক কিছু ট্রাই করেছি, অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু আমি সাকসেস মনে করি না, ব্যর্থই মনে করি। তা সত্ত্বেও আমি যদি বলি যে এইটা আমার কোনো আক্ষেপ নাই, তার কারণ হচ্ছে যে সামান্য কিছু, আমি সর্বোচ্চ 225টির মতন কবিতা এই পর্যন্ত লিখেছি, অর্থাৎ 5টি মাত্র বই। আমার যারা তস্য জুনিয়র, যাদের বয়স 30, তাদের অনেকের 15টা কবিতার বই আছে। আমার সেখানে 5টা। আমার সমান পর্যায়ের যারা বয়সী যারা আছে তাদের কারোর কবিতাই 2000-এর নিচে না, কারোরই 2000-এর নিচে পাওয়া যাবে না। তো সেই অর্থে আমার একটা উপন্যাস, একটা আত্মজীবনী এবং 5টা কবিতার বই এখনও পর্যন্ত আমার সম্বল। মানে আমি যদি বলি আমার সাহিত্যকৃতি এইটুকুই, আর একটা অনুবাদ করেছি আমি। তো সেই অর্থে আমার কাজ খুব কম। এইটুকু কাজ নিয়ে যে আমি কিছু পাঠক পেয়েছি, এইটাতেই আমি সন্তুষ্ট। মানে আমার কিন্তু আসলে এর বেশি কিছু চাওয়ার ছিল না। কবিতা লিখে আমি কিছু চাইনি আসলে। ফলে কোনো আক্ষেপ কি আছে? না, এই জন্য এটা আমি নিজেই তো জানি যে আমি যেটা করতে চেয়েছি আমি পারিনি। অনেক কিছু তো আপনাকে ত্যাগ করতে হয়েছে। অনেক ত্যাগ করেছি, কিন্তু কোনো ত্যাগে আমার কোনো আফসোস নাই। মানে আমি আফসোস করতে শিখি না। আমি যদি জিজ্ঞেস করি আপনার কবিতা আপনাকে কি দিয়েছে? কিছু মানুষ ভালোবাসা দিয়েছে, সেটা তো সত্য। অনেক লোক আমাকে ভালোবাসেন, সেটা আমি বুঝতে পারি। সেটা আমি অনেক বিপদে পড়ে বুঝেছি যে মানে আমার লেখক বন্ধুরা বা কবি বন্ধুরা আমার চারপাশে বেশ কয়েকজন আছেন যারা, তাদেরকে দেখা যাবে না, কিন্তু তারা
আমি এখনো আমি যদি বিপদে পড়ি ও ছাপ দিবে। এই যে এইটার চাইতে আনন্দের আর কিছু নাই। ফলে আমার ওই যে আমি বলি যে বাকি যে কোনো কিছু উপেক্ষা করতে পারলাম, মানে আমি কিছু হতে পারলাম না যে সেইটা নিয়ে আমার এই কারণে আফসোস। আপনি হয়েছেন, আপনি যেই লক্ষ্যে কবিতা লিখেছেন আপনি সেখানে পৌঁছেছেন, পাঠক সেটা জানে।